হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেখ বাড়ির রান্নাবান্না আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি। তো কীভাবে আমি এই রেসিপি করব সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন রান্নাটি শুরু করি। গ্যাস অন করে আমি কড়াইটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো তেলের মধ্যে সামান্য একটু লবণ আমি দিয়ে দিচ্ছি, যাতে মাছ ভাজার সময় মাছ কড়াইয়ে লেগে না যায়। তেল গরম হয়ে গেছে। এখন মাছের মাথা দুটোকে আমি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম একে একে ভেজে নেব। একদম হাই ফ্লেমে রেখে মাছের মাথা দুটো আমি ভালো করে ভেজে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এখন মাছ দুটোকে উল্টিয়ে দিচ্ছি। মাছের মাথাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। তখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। পুঁই শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে। এখন এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরে ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, দিচ্ছি হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো শাকটা ভালোভাবে সফট হওয়ার জন্য 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আরও 5 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে জলটাকে ভালোভাবে মেরে নেব। তো 5 মিনিট ধরে আমি জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাছের মাথাটাকে ভালোভাবে ভেঙে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব।
তো গরম ভাতের সঙ্গে লাঞ্চে এই রান্না সবাই চেটেপুটে খাবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, সাথে লাইক করে দেবেন, ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।